আরও কিছু বর্ণনা আছে যা মুসলিম সমাজে বেশ জনপ্রিয়, কারণ এগুলো শুনতে বেশ মজাদার। যেমন মুসনাদে আহমেদ শরীফের একটি হাদিসটিতে বলা আছে, ইয়াজুজ মাজুজ প্রতিদিন ওই প্রাচীরটি খুঁড়তে থাকে। খুঁড়তে খুঁড়তে তারা যখন এতটুকু পৌঁছে যে সূর্যের আলো দেখতে পাওয়ার উপক্রম হয়, তখন তাদের নেতা বলে যে আজ তোমরা ফিরে যাও, আগামীকাল অনায়াসে খোঁড়া শেষ করে দিবে। পরের দিন তারা এসে আগের মতো মজবুত প্রাচীরই দেখতে পায় এবং এভাবেই চলতে থাকে। এটি একটি মিথ্যা বানোয়াট হাদিস, কারণ জুলকারনাইন এত বোকা নয় যে এমন একটি প্রাচীর বানাবে যা একদিনেই ভেঙে ফেলা যায়। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, ফলে তারা প্রাচীরটি অতিক্রম করতে পারল না এবং ভাঙতেও পারল না। কিন্তু এই হাদিস মতে জুলকারনাইনের প্রাচীরটি ভাঙা যেন বাঁ হাতের কাজ, অর্থাৎ ইয়াজুজ মাজুজ চাইলেই ভেঙে ফেলতে পারত, কিন্তু তারা চলে যায় এবং আল্লাহ তাআলা প্রাচীরটিকে আবার আগের মতো মজবুত করে দেন। দ্বিতীয়ত, এখানে সূর্যের আলো দেখা বা না দেখার প্রশ্ন কেন আসছে? অর্থাৎ এই ভুয়া বর্ণনাটি বলতে চাচ্ছে প্রাচীরটি কোনো গুহার মুখে, অর্থাৎ প্রাচীরটি দিয়ে কোনো একটি গুহার মুখ বন্ধ করা হয়েছে, অথচ এটি কোরআনের সাথে সরাসরি সাংঘর্ষিক। পবিত্র কোরআনে বলা আছে বাইনা সাদ্দাইন, অর্থাৎ কোনো গুহা নয় বরং একটি গিরিপথের মাঝখানে প্রাচীরটি নির্মাণ করা হয়েছে, এবং প্রাচীরটি নির্মাণ করা হয়েছে গিরিপথটিকে বন্ধ করে দেওয়ার জন্য, যাতে ইয়াজুজ ও মাজুজ জাতি এই গিরিপথ ব্যবহার করে দক্ষিণের অঞ্চলগুলোতে আসতে না পারে। বুখারী ও মুসলিমের একটি হাদিস মোতাবেক প্রতি 1999 জন ইয়াজুজ ও মাজুজ। এখন আপনি যদি হিসেব করেন তবে দেখবেন যে তাদের সংখ্যা অভাবনীয়ভাবে বেশি। যদি 700 কোটি মানুষ 1% হয়, তবে বাকি 99% হচ্ছে 69,300 কোটি ইয়াজুজ ও মাজুজ। কিন্তু হাদিস মোতাবেক ইয়াজুজ ও মাজুজ 99% নয়, বরং 99.99%। 100 জনে একজন 1%, আর 1000 জনে একজন 0.1%। তাহলে ইয়াজুজ ও মাজুজের সংখ্যা কত হয় তা আপনারাই অঙ্ক কষে দেখে নেবেন। এখন আমার প্রশ্ন হচ্ছে, এত লক্ষ কোটি ইয়াজুজ ও মাজুজ কোথায়, যারা পৃথিবীর মানুষের তুলনায় 99.99% বেশি? যারা এ ধরনের রূপকথার গল্প বিশ্বাস করতে চান তারা অবশ্যই স্বাধীন যা তারা বিশ্বাস করতে চায়, তবে দয়া করে আপনাদের এই রূপকথার গল্প পবিত্র কোরআনের উপর চাপিয়ে দিবেন না। আরেকটি হাদিসে আছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াজুজ ও মাজুজ বন্ধনমুক্ত হওয়ার পরও হজ ও উমরা অব্যাহত থাকবে। আমি যতটুকু লেখাপড়া করেছি তাতে অব্যাহত অর্থ কমপক্ষে 3-4 বছর বা 2-3 বছর। মুসলিম শরীফের হাদিস অনুযায়ী আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে বলবেন, তুমি তুর পাহাড়ে চলে যাও, এবং আল্লাহ তাআলা ইয়াজুজ ও মাজুজকে ধ্বংস করে দিবেন। এখন আমার প্রশ্ন হচ্ছে, আল্লাহ তাআলা কি কয়েক বছর অপেক্ষা করবেন তাদেরকে ধ্বংস করার জন্য? কারণ অন্য হাদিস অনুযায়ী হজ ও উমরা অব্যাহত থাকবে, অর্থাৎ ইয়াজুজ মাজুজের কয়েক বছর কিছুই হবে না। আর যদি কিছু হয়ে যায় তবে হজ ও উমরা অব্যাহত থাকা বা না থাকার কোনো প্রশ্নই আসে না। একজন মুসলিম হিসেবে যতটুকু করা সম্ভব আমি করেছি। কাউকে বিশ্বাস করানো মোটেও আমার কাজ নয়, তবে দয়া করে লক্ষ্য রাখবেন আপনার ভ্রান্ত বিশ্বাসের কারণে পবিত্র কোরআন যেন প্রশ্নবিদ্ধ না হয়। বাইবেলের বুক অফ জেনেসিসের অধ্যায় 10-এ বলা আছে, ইয়াজুজ ও মাজুজ হচ্ছে নূহ আলাইহিস সালামের তৃতীয় ছেলে ইয়াফিস বা জেফেথের বংশধর। আর বুক অফ ইজিকেলে পুরো 2টি অধ্যায় উল্লেখ করা আছে ইয়াজুজ ও মাজুজের নামে। অধ্যায় 38-এ বলা আছে ইয়াজুজ ও মাজুজ কোথা থেকে আসবে এবং কিভাবে জেরুজালেমে আক্রমণ চালাবে। আর 39 নম্বর অধ্যায়ে বলা আছে আল্লাহ তাআলা কিভাবে তাদেরকে ধ্বংস করবেন। যাদের আগ্রহ আছে তারা পড়ে দেখতে পারেন। আমরা সেখান থেকে সামান্য কিছু বর্ণনা করব। Ezekiel chapter 39. Therefore, thou son of man, prophesy against Gog, and say, Thus saith the Lord God, Behold, I am against thee, O Gog, the chief prince of Meshech and Tubal. Thou shalt fall upon the mountains of Israel, thou and all thy bands, and the people that is with thee. I will give thee unto the ravenous birds of every sort, and to the beasts of the field to be devoured. Thou shalt fall upon the open field, for I have spoken it, saith the Lord God. মাজুজের বিরুদ্ধে বার্তা। প্রভুর এই বাক্য আমি হিজকিলের কাছে এলো, হে মনুষ্য সন্তান, মাজুজের দেশে ইয়াজুজের দিকে দেখো,
সে মেশেক অ্যান্ড তুবাল জাতির বিখ্যাত নেতা। অনেকেই বিশ্বাস করেন মেশেক হচ্ছে বর্তমান রাশিয়ার রাজধানী মস্কো এবং তুবাল হচ্ছে মধ্য রাশিয়ার একটি শহর তোবলস্ক। আমার হয়ে মাজুজের বিরুদ্ধে কথা বলো, তাকে বলো প্রভু আমার সদাপ্রভু এই কথা বলেন, ইয়াজুজ তুমি মেশেক ও তুবালের বিশেষ গুরুত্বপূর্ণ নেতা, কিন্তু আমি তোমার বিরুদ্ধে। বুক অফ ইজিকেলের অধ্যায় 39-এ বলা আছে, সেই সময় আমি ইয়াজুজকে কবর দেওয়ার জন্য ইসরায়েলে একটি স্থান বেছে নেব, পথিকদের উপত্যকায়, যে স্থান মৃত সাগরের পূর্ব দিকে অবস্থিত। সেখানে ইয়াজুজকে কবর দেওয়া হবে।